আমি এখন রান্না করব মিষ্টি কুমড়া শাক, সাথে মাছ দিয়ে। প্রথমত পেঁয়াজগুলো এরকম, শাক দিয়া মাছ আমি রান্না করলে এরকম মোটা মোটা করে পেঁয়াজগুলো কেটে দিলাম। পেঁয়াজগুলো হাত ভেজে নিলাম। এখন দিয়ে দেবো একটু পানি, মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, পরিমাণ করে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। এখন দিয়ে দেব জিরা। এর সাথে দিয়ে দিছি কাঁচামরিচ। মশলাটা নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব। তরকারি মজা হলো মশলা কষানোর মধ্যে। মশলাটা যখনই দেখবেন যে কষানো হয়ে গেছে, তখন উপর দিয়ে তেল উঠে যায়, তখনই বোঝা যায় মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো মাছগুলো। এটা হলো সাগরের মাছ। এই মাছটা দেখতে শৈল মাছের মতন, কিন্তু স্বাদ শৈল মাছের মতন নেই। মাছটা খুবই সুস্বাদু, খুবই আমার পছন্দ। সবসময় পাওয়া যায় না এই মাছটা, গরমের সিজন আসলে পাওয়া যায়। মাছটা ভালোভাবে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দমে রেখে দেবো 5 মিনিট। চলে আসলাম 5 মিনিট পরে। মাশাআল্লাহ, মাছগুলো তেল উঠে গেছে। এখন মাছগুলো কষানো হয়ে গেছে। যে কোনো জিনিসই কষানোর সময় দেখবেন তেল উঠে গেছে। মাছগুলো দেওয়ার পরে পানি দিইনি, মাছের থেকে পানি উঠছে, যে ঝোলটা উঠছে শুকিয়ে গেছে। এখন মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো আমি খেয়ে নিলাম। এখন দিয়ে দেবো মিষ্টি কুমড়ার শাকগুলো। শাকগুলো সুন্দর করে মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে দমে রেখে দেবো 5 মিনিট সিদ্ধ হওয়ার লিগা।
5 মিনিট পরে চলে আসলাম। মাশাআল্লাহ শাকগুলো আমার কষানো হয়ে গেছে গা, সিদ্ধ হয়েছে। আমি এখন দিয়ে দেবো গরম পানি। আমি পানিটা গরম করে রাখছিলাম। লাগবো এখন ঝোলটা দিয়ে দিছি। যখনই টগর বগর করে বলকটা উঠে যাবে তখনই আমি মাছগুলো দিয়ে দিব। তরকারিটা টগর বগর করে বলক উঠে গেছে, এখন আমি দিয়ে দেবো মাছগুলো। এখন আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেবো 20 মিনিট। 20 মিনিট পরে চলে আসলাম। এই দেখেন মাশাআল্লাহ তরকারিটা আমার হয়ে গেছে গা। এই দেখেন চাইলে আমার মতন করে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।